ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 17 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো, যদি ক্লাসটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, মানে হচ্ছে কি আমাদের এমনি ফর্মুলা কি, তোমাদের চক্রবৃদ্ধি হারের সুদের এ অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি টি। ওকে, এখানে বলেছে সুদ 2 বছরে সুদে আসলে 4 গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে 4 হয়ে গেল, 4p হয়ে গেল, ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার উপরে তাহলে বেশ সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে কি 100 প্লাস আর বাই হচ্ছে কি 100 হোল টু দি পাওয়ার, আচ্ছা টি যেহেতু 2 বছর বলেছে আমরা টি 2 বসিয়ে দিই এখানে, তাহলে এত হোল স্কোয়ার ইকুয়াল টু বলছে কত 4। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে আর এর ভ্যালু বের করো, তাহলে এখান থেকে তুমি দেখো এইটা 2 আছে, তাহলে এটা স্কোয়ার রুট করে দিলাম, করে এদিকে 2 হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে দেখো 100 প্লাস আর ইকুয়াল টু 200, তাহলে আর এর ভ্যালু কত হলো 100 প্লাস আর ইকুয়াল টু 200, তাহলে 200 মাইনাস হচ্ছে কি 100 মানে হচ্ছে কি তোমার 100%। ওকে, আর এর ভ্যালু তাহলে 100% মানে অপশন বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, কি বলেছে দেখো একটি কাজে 1/2 অংশ 5 দিনে করে। দেখো 1/2 অংশ করে 5 দিনে, 1/2 অংশ করে 5 দিনে। ঠিক আছে, তাহলে 1 অংশ করে কত দিনে? 5 দিয়ে 10 দিনে করে, কাজটা 10 দিনে করে। আবার দেখো বি ওই কাজটার 1/3 অংশ করে কত 4 দিনে, 1/3 অংশ 4 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? না হচ্ছে গিয়ে তোমার 3 4 12 দিনে। তাহলে দুজনের ইন্ডিভিজুয়াল টাইম পেয়ে গেলাম। এবার কি বলেছে আর বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করে। আমরা জানি কি একসঙ্গে কাজ করলে তাহলে কি দুটোর গুণ বাই দুটোর যোগ, দুটোর গুণ 10 × 12 বাই হচ্ছে গিয়ে 10 আর 12 যোগফল কত 22। তাহলে কাটাকাটি করো, নিচে হচ্ছে গিয়ে 11 আর উপরে হচ্ছে গিয়ে 2 6 12 মানে হচ্ছে গিয়ে তোমার 60 বাই হচ্ছে গিয়ে 11, 11 5 55, 5 পূর্ণ 5 11, 5 পূর্ণ 5 11 মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, কি বলেছে 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট 48 সেকেন্ড মানে কত? 1 মিনিট হচ্ছে কি তোমার 60 সেকেন্ড। ঠিক আছে, প্লাস হচ্ছে 48 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড হচ্ছে দেখো 6 10 মানে 108 সেকেন্ড। এইটা বলেছে 1 ঘন্টার কত শতাংশ। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 3600 সেকেন্ড উপরে হচ্ছে গিয়ে 108 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস এটার ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। এত পার্সেন্ট 0 0 0 0 কেটে গেল, 36 দেখো 3 এ 108, তাহলে হচ্ছে কি তোমার 3% মানে অপশন সি অ্যান্সার। মানে মনে রাখবে যার সাপেক্ষে সেইটা নিচে, এই যে বলেছে না 1 ঘন্টার, ঠিক আছে 1 ঘন্টার সাপেক্ষে মানে সেই জন্য নিচে 3600। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, কি বলেছে দেখো, বলেছে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে টোটাল তাকে কত মিটার অতিক্রম করতে হবে? না হচ্ছে কি 60 প্লাস 90 9 6 15 মানে হচ্ছে কি 150 মিটার অতিক্রম করতে হবে। 150 মিটার হচ্ছে কি তোমার ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ার আছে, সেই জন্য তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 5 এর 18, তাহলে নিচে 5 উপরে হচ্ছে কি 18, ব্যাস এত সেকেন্ড। তাহলে কাটাকাটি করো, একটা শূন্য কেটে গেল, 5 কাটো 5, 3 15 আর 4 কাটো 4, 2 কাটো 2 2 4 আর হচ্ছে গিয়ে 2 9 18, 9 3 27, 27 বাই 2 মানে হচ্ছে গিয়ে 13.5 এত সেকেন্ড মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে একটি ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করলো। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন আমি কি বলেছিলাম 12 টাকায়, ঠিক আছে 15টা আপেল, তারপরে হচ্ছে গিয়ে 15 টাকায় হচ্ছে গিয়ে 12টা আপেল বিক্রি করেছে। এরপরে কি করবো? কোনাকুনি গুণ করব। ঠিক আছে, কোনাকুনি গুণ করব করে হচ্ছে গিয়ে তোমার সেখান থেকে সিপিএসপি বের করব। কেনা দামের সঙ্গে গুণ করে যেটা পেলে সেটা হচ্ছে সিপি। তাহলে কেনা দাম প্রথমে দেখো 12 টাকায় কিনেছিল, তাহলে 12 12 144 হয়ে গেল সিপি। ওকে, আর বিক্রি দাম কি না এই যে দেখো বিক্রি দাম 15 সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ 15 15 225, তাহলে এসপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 225। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে কি তোমার লাভ কি হবে? লাভ হচ্ছে গিয়ে তোমার 225 থেকে 144 বাদ দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা 150 হলে ওইদিকে 50 আর মানে 75 আর এদিকে 6 কত হচ্ছে 75 আর 6 56 81, তাহলে 81 হচ্ছে গিয়ে লাভ আউট অফ কত 144। ঠিক আছে, ইন্টু 100 করে নাও, যা হবে সেটা অ্যান্সার।
ওকে, তাহলে এবার হচ্ছে গিয়ে কাটো, 9 কাটো, 9 একে 9, 9 কত থাকছে 5, 9 6 54, আবার 9 9 9 81, ঠিক আছে। 4 কাটো, 4 4 16, 4 25 সঙ্গে 100, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে সব থেকে ভালো তো এই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 25 নয় 225, 225 বাই হচ্ছে গিয়ে 4, 4 কাটো, 4 5 20, আর হচ্ছে গিয়ে আবার 4 6 24, থাকছে 1 0 4 2 8, 4 5 20, মানে 56.25% লাভ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। দেখো যার উপরে সেটাকে 100 ধরে নাও, তাহলে এসপি ইকুয়াল টু তুমি ধরে নিলাম আমি 100, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার এখানে 15% বলেছে ক্ষতি, তাহলে সিপি কত হচ্ছে, যখনই ক্ষতি মনে রাখবে সিপিটা বেশি হবে, ব্যাস। তাহলে তোমার সিপি হচ্ছে গিয়ে 115, ব্যাস। এবারে বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপরে শতাংশ কত, 15 আউট অফ 115, যার উপরে সেটা নিচে যেহেতু, তাহলে 15/115 ইন্টু 100 করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 5 কাটো, 5 3 15, 5 2 10, 5 3 15, তাহলে নিচে হচ্ছে 23, মানে হচ্ছে গিয়ে তোমার 300 বাই হচ্ছে গিয়ে 23 এত পার্সেন্টেজ। 300 দিয়ে কাটাকাটি করে 23 একে 23, 7 0 23 2, আচ্ছা 23 3 3 3 3 3 6, আচ্ছা 23 3 হচ্ছে 69 হয়ে গেল, আর বাকি থাকলো 1 একে 23 এত পার্সেন্ট, 13 পূর্ণ 1 23, 13 পূর্ণ 1 23, মানে অপশান এই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। দেখো এমনি আমরা সিম্পল ওয়েতে করবো না, হ্যাঁ আমরা অপশান টেস্ট করে করবো, ঠিক আছে। দেখো এমনি তোমাকে করতে হলে কী করতে হবে, এদের এলসিএম করতে হবে, করে যা হবে তার সঙ্গে 1 যোগ করে দিতে হবে, হ্যাঁ। এবার আমি তা না করে কি করছি, দেখো প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, প্রথমে সবগুলো থেকে আমি 1 বাদ দিয়ে দিলাম, -1 -1 -1 -1, তারপরে যে নাম্বারটা আসবে তাকে হচ্ছে 20 দিয়ে ভাগ যেতেই হবে, ঠিক আছে। দেখো প্রথমটা যদি আমি তোমার 20 দিয়ে 1 বাদ দেওয়ার পরে যা আসবে, আচ্ছা আমি একটু লিখছি, 1 2 4 0, আর এটা হচ্ছে কি 1 2 6 0, আর এটা হচ্ছে কি 1 2 5 8, আর এখানে হচ্ছে কি 1 2 3 8, ঠিক আছে। দেখো এইগুলো তো আর 20 দিয়ে ভাগ যাবে না, অপশান সি আর ডি এলিমিনেট হয়ে গেল, 20 মানে শেষে 0 থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এইটা 20 দিয়ে যাবে, হ্যাঁ এইটা যাবে, এটাও যাবে। আচ্ছা এরপরে আসবো 42 মানে কি, বা হচ্ছে কি এই যে 63, দেখো 9 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে 9 দ্বারা ভাগ যাচ্ছে কোনটা, দেখো 9 একে 9, প্রথমটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 একে 9, 9 3 12, 9 34, 9 3 27, 9 4 36, 9 3 27, আর যে 27 পরে কত হচ্ছে, ওদিকে হচ্ছে গিয়ে 3 4 7 70, আর যাবে না, তাহলে এইটা যাচ্ছে না, তাহলে অপশান এ, তাহলে অপশান বি অবভিয়াসলি অ্যান্সার হতেই হবে। দেখো এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে আশা করি, 9 একে 9, আর হচ্ছে কি কত 9 3 9 একে 9, আর হচ্ছে কি কত থাকছে 3, 9 4 36, দেখো এটা দিয়ে চলে যাচ্ছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ঠিক আছে। প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো। প্রসেসটা কি না, যেহেতু প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 1 করে থাকবে, প্রথমে আমি 1 করে বাদ দিয়ে দিলাম, এবার যে নাম্বারটা অ্যান্সারটা হবে সেটা, হ্যাঁ অবভিয়াসলি তোমার 20 দিয়ে বা 42 দিয়ে বা 63 দিয়ে ভাগ যেতেই হবে, 20 দিয়ে ভাগ দেখলাম লাস্টে দুটো যাবে না, ব্যাস শেষে 0 থাকতে হবে, বাদ হয়ে গেল। তারপরে দেখলাম অপশান এ আর বি, ঠিক আছে পড়ে থাকলো। এবার দেখো 63 মধ্যে কি 9 আছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা দেখলাম ওই দুটোর মধ্যে, একমাত্র অপশান বি ভাগ যাচ্ছে, ব্যাস ওটাই অ্যান্সার, অপশান এ এলিমিনেট হয়ে গেল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পায়, এক ব্যক্তি পরিবারের খরচ ওই একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়, মানে 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ মানে হচ্ছে কত পার্সেন্ট ডিক্রিজ, ঠিক আছে। মানে কি তোমার সবসময় মনে এটার শর্টকাট নিয়ম যে যত পার্সেন্ট বেড়েছে 20 হয়ে গেল, যেহেতু ইনক্রিজ করেছে তাহলে নিচে 120 হয়ে গেল ইন্টু 100, ব্যাস 0 0, তারপরে হচ্ছে গিয়ে 2 6 12, তারপরে হচ্ছে গিয়ে 6 কাটাকাটি করো তোমার, এটা হচ্ছে গিয়ে 50, আর এখানে হচ্ছে গিয়ে 2 3 6, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে কাটাকাটি করো 3 16 পূর্ণ 2 3, 16 3 48, 16 পূর্ণ 2 3%, ঠিক আছে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে না 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে 40% চিনি আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার সুগার ইজ টু ওয়াটার কত না হচ্ছে গিয়ে তোমার 40:60, তাহলে হচ্ছে গিয়ে 2:3, ঠিক আছে। এবার টোটাল 3 2, এবার বলেছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 50% হবে। 50% মানে কি 1:1 হয়ে যাবে, ঠিক আছে। দেখো সেইটা পরে হচ্ছে গিয়ে সুগার ইজ টু ওয়াটার কত হবে 50:50 মানে হচ্ছে গিয়ে 1:1। এবার দেখো তোমার দেখো তোমার বলেছে কত গ্রাম চিনি মিশ্রিত করবে, দেখো ওয়াটার তো সেম আছে, তাহলে প্রথমে আমার ছিল 2:3,
আর পরে হয়েছে 1:1। ওয়াটার আমার সেম আছে, তাহলে আমি দুটোতেই ওয়াটার সেম করে দিই। এখানে আমার 3 আছে আর এখানে 1 আছে, তাহলে একে আমি 1 দিয়ে গুণ করে দিলাম, একে 3 দিয়ে গুণ করে দিলাম। কত হলো দেখো, তাহলে হচ্ছে কি 2:3, আর এখানে হচ্ছে কি তোমার 3:3। ঠিক আছে, তাহলে আমার ওয়াটার সেম আছে, দেখো 3 আর 3 হয়ে গেল। এবার চিনিটা 1 ইউনিট বেড়েছে। ঠিক আছে, এবার প্রথমে দেখো 300 গ্রাম চিনি ছিল। ঠিক আছে, তাহলে এই 2 আর 3 টোটাল, এই যে 2 আর 3 প্রথমে টোটাল এত ইউনিট ছিল, 2 3 হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু ছিল কত, 300 গ্রাম। তাহলে 1 ইউনিট এই যে বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 5 6 30 মানে 60 গ্রাম। 60 গ্রাম মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে নাহলে তোমরা এক্স ধরেও করতে পারো অঙ্কটা। এরপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত কত? সবসময় মনে রাখবে, যদি কোনো সংখ্যা, হ্যাঁ, এখানে তুমি এরকম করে ধরে নিতে পারো, দুটি সংখ্যা 3x আর 5x ধরে নিতে পারো। যেহেতু গসাগু বলেছে, তাহলে এই এক্স এর ভ্যালু হচ্ছে কি 12। ঠিক আছে, এখানেও এক্স এর ভ্যালু হচ্ছে কি 12। তাহলে সংখ্যা দুটোর গুণফল বলেছে, তাহলে 3 × 5 × 12। ঠিক আছে, 3 × 5 ও তাদের গুণফল বলেছে না, সরি, 3 × 5 হবে, আবার 12টা দুবার গুণ হবে, মানে 3x × 5x। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে কি দুবার। তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 × 5 = 15, আর হচ্ছে গিয়ে 15 ইন্টু হচ্ছে গিয়ে 12 12 হচ্ছে 144। তাহলে হচ্ছে গিয়ে 15 4 60 0 হাতে 6, 15 4 60 6 66 6 হাতে, মানে শেষে 60 হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে।